এখানে আমি এখন দিল্লি রেলওয়ে স্টেশন দিয়ে নেমে বেরিয়ে পড়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সিঁড়ি দিয়ে নিচে আসছি। আর 40 ঘন্টা সফর করে আমি সবেমাত্র পৌঁছালাম দিল্লিতে। ফারাক্কা এক্সপ্রেস 6 ঘন্টার লেট ছিল, যার কারণে বেশ অনেক সময় লেগে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দিল্লি রেলওয়ে স্টেশনে আছি। আর এইদিকে দেখেন দিল্লি রেলওয়ে স্টেশনটা কত সুন্দর দেখতে। আর পুরো পার্কিং এরিয়া অটো, যেমন আমাদের গ্রামে আছে টোটো, এখানে সামনে দুটা ভাই ব্যাগ নিয়ে যাচ্ছে। আর এখানে ব্যস্ত শহর, সবাই খুব ব্যস্ত। তো আজকে আমিও এই ব্যস্ত শহরের মধ্যে, তো সবাই দোয়া করবেন যাতে আমি এখানে এসে ভালো করে কিছু ইনকাম করতে পারি। আর সবাই সাথে থাকবেন, আমি আপনাদের পুরো দিল্লি শহরটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই, বর্তমানে আমি এখন দিল্লি রেলওয়ে স্টেশনে। এই যে দেখা যায় এই ব্যস্ত শহরের মধ্যে আমিও, সামনে ইলেকশন চলে আসছে ওয়েস্ট বেঙ্গলে, আবার দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল বাড়িতে আসতে হবে। তো সবাই দোয়া করবেন যেন কয়েকটা দিন থেকে আমি কিছু ভালো ইনকাম করতে পারি। আর আমার মায়ের প্রচুর পরিমাণের পয়সা লাগছে হসপিটালে, তো আমি যেন কিছু টাকা বাড়িতে দিয়ে সাহায্য করতে পারি আমি নিজের ফ্যামিলির। তো দেখতে পাচ্ছ আমি দিল্লি থেকে রেল স্টেশনে বেরিয়ে সঙ্গে সঙ্গে চাঁদনি চৌক মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর এই যে দেখো, মেট্রো স্টেশনে যাওয়ার যে একটা মাটির নিচে রাস্তা আছে, এতদিন ছোটোবেলায় শুনছিলাম যে মাটির নিচে নাকি রাস্তা হয়। এই যে দেখো, এটা মাটির নিচে বেসমেন্টের দিকে রাস্তা, নিচে যেতে আছি দেখো রাস্তা ফুরায় না। তো বন্ধুরা এখন আমি মেট্রো স্টেশনের নিচে দিয়ে যাচ্ছি। সবার প্রথমে নিচে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। আর এর মাঝে আমার ওয়াইফের কথা খুব মনে পড়লো। আমি আমার ওয়াইফকে খুব মিস করি, খুব ভালোবাসি আমি। আমার মনটা খুব একটা ভালো না, আমি আমার ওয়াইফকে খুব মিস করছি, আমার মা বাবাকে, আমার বাচ্চাকে খুব মিস করছি। তো বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি খুব ভালো থাকে। আর আমি ফাইনালের টিকিট কেটে মেট্রো স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে আছি। যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার সামনে মেট্রো আসছে। এখন এই মেট্রোতে আমি এন্ট্রি করব। তো এখানে দিল্লি শহরে এই মেট্রো সিস্টেম খুব ভালো। এই যে দেখো দরজা খুলে গেলো, সবাই লাইন বাই লাইন ভিতরে ঢুকবে। এখন তার মাঝে আমি ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি মেট্রো স্টেশনের ভিতরে, মেট্রোর ভিতরে বর্তমানে আছি। আর এই যে দেখেন মেট্রোতে কীভাবে মানুষ আছে। বন্ধুরা কিছুক্ষণ পর আমি মেট্রো থেকে বেরোলাম চাঁদনি চৌক টু হুডা সিটি সেন্টার, মিলেনিয়াম সিটি সেন্টারে। আর আমি এখন মিলেনিয়াম সিটি সেন্টার থেকে নেমে বাইরের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেজ দিয়ে নিচে আসছি সিঁড়ি দিয়ে। তো আমি এখন বর্তমানে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন, এই যে দেখেন আমার পিছনে লেখা আছে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন পিএনবি। তো যাই হোক, আমি এখন মেট্রো থেকে নিচে আসলাম। আর এখন আমি কিসে যাবো ভেবে চিন্তা করে পারছি না যে আমি এখন সেক্টর 66 বাস সাবরি যাবো কী করে। তো আমার মনে পড়ে গেলো এখানে তো উবার চলে, আমি উবার বুক করব। তো বন্ধুরা আমি এখন এখানে উবার বুক করে তারপরে আমি চলে যাব, উবার বাইক বুক করবো। এর কারণে আমি বাইকেই যাবো। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে দিল্লিতে আছেন, আপনারা একবার কমেন্ট করবেন। যারা যারা প্রথম দেখছেন তারাও কমেন্ট করবেন, যারা দিল্লিতে আসতে চান তারাও কমেন্ট করবেন কী করে আসতে হয় বাড়ি থেকে দিল্লি। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন কেমন করে দিল্লি আসতে হয়। ফাইনালি উবার আমি বুক করেছিলাম, একটা দাদা আমাকে পিক করতে এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটিপি দিয়ে উবারের মধ্যে বাইকের মধ্যে চড়ে গেছি। তো সুন্দর হাওয়া, সুন্দর আবহাওয়া, এখানে খুব সুন্দর হাওয়া বইছে। আর তার মধ্যে একটু রোদ, মিষ্টি মিষ্টি রোদ। তো আমি এখন বর্তমানে রাস্তাতে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন গুড়গাঁও, কত সুন্দর জায়গা, চারিদিকে হরিয়ালি পেড় পৌধা। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মল, এখানে কর্পোরেট অফিস, অনেক কিছু আছে। তার মধ্যে আমি আবারও বলছি যে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব ভালো করে এখানে ইনকাম করতে পারি আর আমার মায়ের সেবা করতে পারি। আমার মায়ের প্রচুর প্রচুর পরিমাণের পয়সা লাগছে। আমার ওয়াইফ বাড়িতে আছে, আমার মায়ের দেখভাল করছে, আর আমি দিল্লি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে কত সুন্দর বড় একটা বিল্ডিং। আর এই যে দেখো কত সুন্দর রাস্তা, সবাই ব্যস্ত শহর, সবাই নিজের নিজের কাজে বের হয়েছে। তো আজকে আমি গিয়ে এখন চান টান করে কিছু খাবার দাবার করে একটু আরাম করব।
সন্ধ্যার সময় আমি গাড়ি নিয়ে বেরোবো। আপনাদেরকে বলি, আমি এখানে সিএনজি চালাই, তো আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর আমি আপনাদেরকে দেখাবো আমি কি করি। যে দেখেন গুড আর্থ মল সেক্টর 50, এটা গুড আর্থ মল সেক্টর 50 বাঙালি মার্কেটের পাশে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই কত সুন্দর জায়গা, এই মলটা খুব সুন্দর। যারা এখানে থাকে তারা জানে যে এই মলটা কত সুন্দর দেখতে। আর এই যে দেখছো আমি বর্তমানে এখন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পার্ক হসপিটাল, যে আমার একটা ভাইকে সেই হসপিটালের মধ্যে মেরে ফেলেছিল, সেটাই হসপিটাল, পার্ক হসপিটাল। তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওটা, আমার ছোট্ট ভাইটাকে কীভাবে এখানে কিডনি বের করে এনাকে মেরে ফেলা হয়েছিল। এই সামনে দেখতে পাচ্ছেন আর্কেডিয়াম মার্কেট, এখানে একটা বড় সুপার মার্কেট এটা। আর ওই যে সামনে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইএফসি। এই বিল্ডিংয়ের পাশেই আমি থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোসাইটি, সে গুরুগ্রামের খুব সুন্দর সুন্দর নাজারা। আমি এখন বর্তমানে বাইকের মধ্যে আছি, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে বাড়ির কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি, এর সামনে এম বড় করে লেখা আছে, এটা হচ্ছে মেকডি। এখানে অনেক অনেক খাবার পাওয়া যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য, আমার পিছনে দেখতে পাবেন গুড়গাঁর সব থেকে বিগেস্ট বিল্ডিং আইএফসি বিল্ডিং। এই বিল্ডিংটা দেখতে রাতের বেলা খুব ঝাঁকজমক লাগে, সুন্দর লাগে। এই বিল্ডিংয়ে অবশ্যই আপনারা একবার ভিজিট করতে আসবেন, দেখতে আসবেন, খুব সুন্দর জায়গা। তার মাঝে আবার অনেক স্মার্ট ওয়ার্ল্ড বিল্ডিং আছে, অনেক কিছু বিল্ডিং আছে, দেখতে সেই সুন্দর লাগে এই জায়গাতে এসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।